শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো। আমরা খুব ভালো আছি। দেখো, সকালে উঠে তোমাদের দাদাভাইকে এদিকে চা করে দিলাম আর ছেলেকে ম্যাগি করে দিলাম। আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি কিন্তু। আর আজ আলু ভাজা করব। আমি আর অন্য সবজি করতে চাইলাম, তবে তোমাদের দাদাভাই মানা করলো, বললো আর আমি করতে হবে না, সিদ্ধ ভাতই সকালে খাওয়া দাওয়া করি, তারপরে বাজার থেকে যা আনবো পরে তুমি ওটা দুপুরে রান্না করো। আর ওইখানে আজকে সিদ্ধ ভাত বেগুন ভাজবো, আর ওইখানে ওই যে আলু ফুলকপি বানিয়ে রেখেছি সেটাকে ভাজবো। আর বাইরে রৌদ্রটা বেশ কিন্তু চনমনে আজ। মাম্মাম সোনা, সোনা বাবা সব ওই যে বারান্দায় আছে। খাওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখন ওরা খেলছে। আর আমার ঘরগুলো এখনও এলোমেলো হয়ে আছে, এগুলোকেও গোছাতে হবে। সকালের খাবার দাবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই বাজারে চলে গেছিল, বাজার নিয়ে চলে এসেছে। আর আমি চলো ব্যাগটা নামানোর চেষ্টা করছি। আমার ডান হাতে ছিল মাংসের প্লাস্টিকটা, আর এই সবজির ব্যাগটা নিয়ে আমি টানাটানি করছিলাম। এদিকে তো এক হাত বন্ধ ছিল আর এক হাত দিয়ে পারছিলাম না। তারপর তোমাদের দাদাভাই আসলো, তার আগে আমি নামিয়েই ফেলেছি। তো যাই হোক, এই দেখো এখন আমি সবজিগুলো ঢালতে বসে পড়েছি। আর আজ অনেক দিন পর জানো তো রবিবারে এই সবজি বাজারটা আনলো, কারণ তাছাড়া তো আমাদের ওই শনি আর শুক্র এই দুদিনের মধ্যে একদিন ওই সবজি বাজারটা নিয়ে আসে। তবে এই দুদিনই যেহেতু অল্প অল্প করে সবজি বাজার আনছিল, সেই কারণে আর শনি আর শুক্রবারে আনতে হয়নি, কারণ ওই অল্প অল্প করে ছিলই ঘরে। আর আজ আবার দেখল, তোমাদের দাদাভাই বললো ব্যাগটা দিয়ে দাও, বাজার নিয়েই আসি। আর আজ ভাবছি ফ্রাইড রাইস আর চিকেন কষা বানাবো। তো তোমাদের দাদাভাই সব কিছু নিয়ে এসেছে, ওই যে দেখতেই পেলে আমরা সবাই মিলে বসে পড়েছি। মামাম সোনা, সোনা বাবা মটরশুঁটি আমাকে ছুলে দিল। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হলো, শুধু ফ্রাইড রাইসটা ভাতটা রেডি করে রেখেছি, পরে শুধু ওই সবজিগুলো ভেজে ভাতটা একটু ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। আর আমি এই যে পুজো হয়ে গেছে, এখনও চুলটা ভেজা আছে, আর শ্যাম্পু করলাম অনেক বেলা হয়ে গেছে, কিন্তু 5টা বেজে গেছে। আর মাম্মাম সোনা দেখো, একবার তো বালি ঠালি দিয়ে পুরো একাকার অবস্থা করে ফেলেছিল, আবার ধোয়ালাম। আর দেখো তোমাদেরকে একটু হাই বলে দিল। গামছাটা মাথায় চুলে পেঁচিয়ে রাখলাম, এখনও চুলটা ভেজা আছে সেই কারণে। আর এই যে সমস্ত জামা কাপড় সকালে তো এগুলো ধুয়ে দিয়েছিলাম, আবার সব নিয়ে ঘরে চলে এসে যে ভাঁজ করলাম। আর দেখো এই যে দিদি চলে এসেছে। দিদি আসার কারণ কি বলো তো, দিদিরা তো মায়াপুর গেছিলো, বাবাধাম গেছিলো, তো সেখান থেকে কিছু জিনিস এনেছিল, সেটাকে দেওয়ার জন্য। আর প্রসাদও নিয়ে এসেছিলো, সেটাও দিয়ে গেল। ওরা শনিবারেই এসেছে, কিন্তু শনিবার রাতে এসেছে। আর দেখো আজকে আমাকে এসে প্রসাদটা দিয়ে গেল। বাড়িতে গেছিলো প্রথমে, তারপর বাড়ি থেকে যাওয়ার পথে আমাদের বাড়িতে ঢুকে দেখো বসলেও না, একটু চলে গেল, কারণ আবার সোমবার থেকে ছেলেদের স্কুল শুরু হয়ে যাবে, এমনিতে কদিন যেহেতু ছুটি গেল সেই কারণে আর থাকবে না। আর আমি যাওয়ার আগে দেখতে পাচ্ছ ছোটো বাবাটাকে একটু আদর করে দিচ্ছিলাম। আর মাম্মাম শোনার জন্য কত চিপস এনেছিল সবার জন্য, তো সবাই তো চিপস টিপস খেলো। তারপর ওরা চলে যাওয়ার পরে আমি আবার চলে আসলাম রান্নাঘরে। তোমাদের তো তখন বললাম বিকেলে শুধু আমি সবজিগুলো ভেজে ভাতটা ভাজতে হবে। আর আমি সম্পূর্ণটা আজকে ঘিয়েই করব, সাদা তেল ব্যবহার করব না। প্রথমে এই যে কাজু কিশমিশটাকে আমি ভেজে নিচ্ছি, তারপরে আমি এই যে সবজিগুলো যে বানিয়ে রেখেছি সেটাকে এই ঘিয়েই একদম ভেজে নেব। তারপরে ভাতগুলো যে আমি রেডি করে রেখেছি সেটাকে দিয়ে নাড়াচাড়া করে চিনি, স্বাদ মতো নুন সব কিছু দিয়ে আর একটু নামানোর আগে একটু ওই যেগুলো আমি গোটা গরম মশলাগুলো গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে অল্প হালকা ঘি দিয়ে তারপরে নামিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। প্রথমে এই যে ফুলটা এনেছে, তো এটা সবার মাথায় ছোঁয়ালাম।
এই যে একটা ছোট্ট গীতা, পাসপোর্ট সাইজের। এরকম একটা গীতা তোমাদের দাদাভাইয়ের পার্সে আমি দিয়েছি। এটা আমি ছেলের ব্যাগে সবসময় দিয়ে রাখবো। আমার কাছে একটা আছে, এটা বড়। এর আগে ছেলের ব্যাগে দিয়েছিলাম, ছেলে কোথাও হয়তো রেখেছে, পাচ্ছিল না। তো আমি ভাবছিলাম যে আমি একটা কিনবো, তো ভালোই হলো, দিদি দিয়েছে। আর এখানে এলো এই যে চন্দন। আর দেখো, এই দেখো, এই ঘরটা দিয়েছে দিদি আমাকে। তো আর এই যে আমি একটা গোপী ড্রেস, এটা মাম্মাম সোনার, বড় হলেও বেশ ভালো হয়েছে কিন্তু। আর একটা দেখাচ্ছি, এটা হলো আমার, এটাকে বানাতে হবে। এখানে এই যে এটা উপরে টপ টাইপেরও বানানো যাবে, ব্লাউজ টাইপের বানানো যাবে। আর এটা হচ্ছে ওড়নাটা, এটা ওড়নাটা। এই হলো গোপী ড্রেসটা। এই দেখো, এটা কিন্তু সুতির, হ্যাঁ। এই দেখো, অনেকটা ঘের আছে কিন্তু, দেখতে পাচ্ছ, অনেকটা ঘের আছে। এই দেখো, বইগুলো এখানে এলোমেলো করা আছে, তো আমি বললাম মলার তো শেষ হয়ে গেছে। এই দেখো, অনেকটা ঘের আছে, দেখছো, এরকম কালারের। এটা তো এখানে থাক। আর এই দেখো, তোমাদের তো বললাম মলার শেষ হয়ে গেছে। এই দেখো একটা, এই দেখো একটা, দুটোই শেষ হয়ে গেছে। আর এই যে ওই কটা বই হয়েছে শুধু, আর এখন ওই নিচের বইগুলো বাকি আছে। কালকে মলা টানার পর তারপরে আবার করতে হবে। এটা দেখানোর কথা তো আমি ভুলেই গেছিলাম। এখান থেকে প্রসাদ আমি কাকিদেরও দিলাম, আর সকালে ওই যে ভাইটাই যে খেলতে আসে ওই ভাইটাকে দেবো। এই যে এখন আমরা খেয়েছি, আর এই যে কটা আছে। কাকি এসেছিল একটু আগে, তো কাকিকেও আমি দিয়ে দিলাম। ও সুতোটা দিতে ভুলে গেছি, তো যাই হোক কালকে সকালে দিয়ে দেবো সুতোটা। আর এই দেখো 11টা বেজেই গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।